উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধা নিবিড় পদ্ধতি ব্যবহার করে বাগদা চিংড়ি চাষে ব্যাপক সফলতা পেয়েছে খুলনার অনেক মৎস্য চাষী। এ পদ্ধতিতে মাত্র 1 একর জমিতে চিংড়ি চাষ করে 3 থেকে 4 মাসে আয় করা সম্ভব 10 থেকে 15 লাখ টাকা। খুলনার ডুমুরিয়া উপজেলার সফল মৎস্য চাষী নিত্যানন্দ মণ্ডলের মৎস্য খামার থেকে বিস্তারিত জানাচ্ছেন খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। এই চিংড়ি চাষ কিন্তু বর্তমানে খুলনা জেলায় বিশেষ করে আপনি জানেন যে এমনিতেই খুলনা জেলার যে দক্ষিণ অঞ্চল, বিশেষ করে পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া এসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ উৎপাদন হয় এবং এখন যে আধুনিক পদ্ধতিতে যে চিংড়ি চাষ হচ্ছে সেটিকে বলা হয় সেমি ইন্টেন্সিভ, অর্থাৎ আধা নিবিড় প্রযুক্তি ব্যবহার করে এখানে চিংড়ি চাষ হয়ে থাকে এবং এখানে অল্প জায়গায় কিন্তু অধিক সংখ্যক মাছ উৎপাদন হয়ে থাকে। আমরা তেমন একটি জায়গায় এসেছি আজকে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার এটি বান্দা এলাকা। এখানে এই একটি মাছের খামারে আমরা এসেছি। এই খামারটির নাম হচ্ছে সৃজনশীল অ্যাগ্রো ফার্ম। তো এখানে আমরা একটু মাছ দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ মাছ জালের এক খেপে এই যে মাছ উঠেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে বাগদা চিংড়ি আধা নিবিড় পদ্ধতি ব্যবহার করে এটা কিন্তু এক খেপেই এই মাছগুলো উঠেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। প্রায় 5 থেকে 7 কেজি বাগদা চিংড়ি এখানে কিন্তু আমরা জালের এক খেপে পেয়েছি। অর্থাৎ এই যে পুকুরে, এখানে একটি পুকুরে 1 একর জায়গা, এখানে মোট সৃজনশীল অ্যাগ্রো ফার্মে প্রায় 25 একর জমি এখানে রয়েছে। তো সেখানে এই খামারে কিন্তু এখানে এই ডুমুরিয়া উপজেলার সবথেকে বেশি চিংড়ি চাষ হয়েছে, এরকমটি রেকর্ড এখানে রয়েছে। আমরা একটু এই খামারের যিনি উদ্যোক্তা নিত্যানন্দ মণ্ডল, তার সাথে একটু কথা বলতে চাই। যে আপনি তো একজন সফল মৎস্য চাষী হিসেবে আপনার খ্যাতি রয়েছে, এই কতটুকু জায়গায় এবং সফলতার ব্যাপারটা একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই এটিএন সংবাদ নিউজকে। আমাদের এখানে কষ্ট করে এদাত অঞ্চলে অজপাড়া জায়গায় আসার জন্য। তো এখানে আমরা সৃজনশীল অ্যাগ্রো ফার্মে এখানে 25 একর জমিতে আমরা 25টি পুকুর আর কি চাষ করেছি। এখানে 25টি পুকুরের আমরা এখানে হেক্টর প্রতি আমরা যদি ধরি তাহলে 8.5 টন উৎপাদন হয় আর কি। আচ্ছা, এখানে কতজন আপনার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে? এখানে প্রায় আমরা 25 থেকে 30 জন পার্মানেন্টই থাকে, আর সারা বছরই প্রায় বিভিন্ন ওয়ার্কার প্রায় 1 থেকে 150 লোকের বিভিন্নভাবে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে। পার্ট টাইম হিসাবে বা জোন হিসাবে এরা কাজ করে, বা মাছ ধরার সময়, ছাড়ার সময়, বিভিন্ন পুকুর সংস্কার করবার সময় আমরা এভাবে নিয়োগ দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে তিনি এখানে বলছিলেন যে 25 একর জায়গায় এখানে মাছ চাষ হচ্ছে এবং এখানে যেই সেমি ইন্টেন্সিভ পদ্ধতি ব্যবহার করে এখানে 1 একর জায়গায় বা 1 হেক্টরে, সম্ভবত 1 হেক্টরে 8.5 টন মাছ, সেটি কিন্তু প্রচুর বাগদা চিংড়ির উৎপাদন। এটা এই যে সফলতা, এই বিষয়ে আমরা একটু জানতে চাইবো। এখানে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, তার সাথে একটু কথা বলবো। এই যে মৎস্য খামার সৃজনশীল যে অ্যাগ্রো ফার্ম, এই যে সফলতা, আপনার এখানে কি ধরনের কারিগরি সহযোগিতা দিয়ে? আসলে আমাদের চিংড়ির উৎপাদন বৃদ্ধির জন্য আমরা বর্তমান যে পদক্ষেপটি নিয়েছি সেটি হচ্ছে পার ইউনিটই আমরা কিভাবে প্রোডাকশন বৃদ্ধি করতে পারি। এই জন্য মূলত আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আধা নিবিড় পদ্ধতিতে আমরা চিংড়ি চাষ সম্প্রসারণের কার্যক্রমটি হাতে নিয়েছি। এতে আমরা তাদেরকে মূলত কারিগরি যে প্রযুক্তি সেটি সরবরাহ করে থাকি। যেমন এই পুকুরের গভীরতা বৃদ্ধি, এই পুকুরটা কিভাবে কনস্ট্রাকশন করতে হবে সে বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এরপর হচ্ছে আমাদের এই পুকুরের যে বায়োডাইভার্সিটি বলে যেটি, বা যে বায়োসিকিউরিটি যেটা, সেটি আমরা সবসময় নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের পন্থা অবলম্বন করা দরকার সেই বায়োসিকিউরিটি মেনটেন করে মূলত এখানে মাছ চাষ করা হয়ে থাকে। আরেকটি বড় সুযোগ হচ্ছে আমাদের এই চিংড়ি চাষকালীন সময় আমাদের বিশেষ করে চিংড়ির পোনা যেটি, এটির প্রতি সবসময় আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরা কিভাবে এদেরকে এসপিএফ মানে রোগ মুক্ত পোনা সরবরাহ করতে পারি, এই জন্য আমরা এসারি থেকে যখন পোনাটি চাষিদেরকে সরবরাহ করা হয়ে থাকে তখন কিন্তু আমরা এই পোনাটি পিসিআর ল্যাবে, আমাদের নিজস্ব ল্যাবে এটি পরীক্ষা করে আমরা যখন ফলাফল পাই যে এটি চাষের উপযোগী,
তখন কিন্তু আমরা চাষিদের এই পোনাটা দিয়ে থাকি। এরপর হচ্ছে চাষি যখন পোনা সংক্ষেপ করবেন। চাষিটি যখন এই পোনাটি পেয়ে গেল তখন হচ্ছে এর যে পুষ্টিকর খাদ্য, সে নিয়মিত যাতে পুষ্টিকর খাদ্য দিতে পারে, পানির গুণগত মান বজায় রাখে, এই তারপর হচ্ছে যে সে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে কম ঘনত্বে বেশি উৎপাদন করতে পারে, সেটিও আমরা এদেরকে পরামর্শ দিয়ে থাকি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু কি পরিমাণ বাগদা চিংড়ি এখানে উৎপাদন হয়েছে এবং এটি কিন্তু সাধারণ যে সনাতনী পদ্ধতিতে, সেই সনাতনী পদ্ধতিতে কিন্তু এভাবে কিন্তু মাছ উৎপাদন করা কিন্তু সম্ভব না। তো এই এখানে মৎস্য অধিদপ্তর, মৎস্য বিভাগের যে সহযোগিতা এবং এই ফার্মের যিনি উদ্যোক্তা, তার নিরলস প্রচেষ্টায় কিন্তু এটি সম্ভব হয়েছে এবং এতে কিন্তু এই যে একদিকে যেরকম এই চিংড়ি উৎপাদনে আমাদের দেশীয় যে খাবার চাহিদা, এছাড়াও কিন্তু বাণিজ্যিকভাবে এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে বিপুল পরিমাণে। এই ছিল আমার কাছে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে যে আধা নিবিড় পদ্ধতি ব্যবহার করে যে উন্নত যে বাগদা চিংড়ি চাষ হচ্ছে তার সর্বশেষ তথ্য। ধন্যবাদ।